প্রথমে কি দেওয়া আছে এখানে? রিসেন্ট, তারপরে সেভড, তারপরে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও এন্ড আর্ট এন্ড ইলাস্ট্রেশন। এগুলো সবটি অপশন কোনো না কোনো কাজে লাগে। এগুলো এখান থেকে তারা কিছু অটো টেমপ্লেট দেওয়া দিচ্ছে, এগুলো আমরা আর বানানি লাগে না। আমরা যদি আলাদা বানানি লাগে এটার আলাদা অপশন আছে। আর যদি এখান থেকে কোনো কিছু লাগে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। মনে করেন আপনারা যদি মোবাইলের লাগে কোনো কিছু ডিজাইন করেন, মোবাইলের লাগে হলে কি ধরনের হয়? ওয়েব ডিজাইন। এখানে ওয়েবের লাগে আলাদা আমরা হয়েছিলাম না, এটা প্রিন্টের লাগে আর একটা ইলেকট্রনিক ডিভাইসের লাগে হয়। কোনো ইলেকট্রনিক ডিভাইসের লাগে যদি কোনো করা লাগে তো এইখানে মোবাইলতেই নিতে পারবেন, ওয়েবটাই নেওয়া যায়। এগুলা কিন্তু প্রিন্ট হয় না। প্রিন্টের লাগে কোনো কিছু নিতে গেলে শুধু প্রিন্ট অপশন থেকে আমরা চয়েস করা লাগবে। এখানে দেখেন প্রিন্ট অপশন দেওয়া আছে, বুঝতে পারছি? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। প্রথমে আছে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিওস আর আর্ট এন্ড ইলাস্ট্রেশন। এগুলা থেকে নিমু আমরা। আর এদিকে এইখানে নিচে যাওয়ার পরে এখানে এই যে এগুলো অটো কিছু টেমপ্লেট দেওয়া আছে। আমি যদি প্রিন্ট থেকে একটা A4 সাইজের পেপার নিতে চাই, এখানে লেখা আছে A4 সাইজ। A4 নিচে সাইজ দেওয়া আছে, মিলিমিটারে বা সেন্টিমিটারে, ইঞ্চিতে, যে কোনো কিছুতে দেওয়া থাকতে পারে। এখানে A4 দেওয়া আছে। আমরা লিগ্যাল চাইলে লিগ্যাল, লেটার, যে কোনো, এগুলো প্রত্যেকটা কিন্তু পেপারের সাইজ আলাদা আলাদা, পেপারের সাইজ। আমি যদি একটা A4 সাইজের পেপার নিতে চাই তো এখানে A4 সাইজের পেপার সিলেক্ট করিয়া ক্রিয়েটে মারলেই এখানে একটা পেপার রেডি হয়ে যাইব। আমার ডকুমেন্ট রেডি হয়ে গেছে। কিন্তু আমরা এভাবে না নিয়ে আমরা নিজেরটাই কিভাবে নেওয়া লাগবে এটা আমরা শিখি। এটা তো অটো দেওয়া। সেম ভাবে এখান থেকে নিউ এ ক্লিক করিয়া এখান থেকে আমরা দেখব। এখন আমরা যদি নিজেরটা কি একটা ডকুমেন্টস নিতে চাই তো কিভাবে নিব? আমরা বাইরে মনে করেন একটা নির্দিষ্ট সাইজ দিল, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এরকম একটা সাইজ দিল। এই সাইজটা আমরা কিভাবে নিব? মনে করেন আমরা একটা পেপার দিল প্রিন্ট করার লাগে, আমরা একটা ডিজাইন করবো, প্রিন্ট করবো। এটা এখান থেকে কিভাবে নিব আমরা? এটা সবার প্রথমে দেখেন এখানে রাইট সাইডে একটা প্যানেল আছে, এখানে এই যে দেওয়া আছে না? এখান থেকে আমরা অটোমেটিক যেগুলো আছে আমরা নিজের থেকে যেগুলো নিবো ওগুলো ওখান থেকে নিবো, আর অটোমেটিক গুলা এখান থেকে নিবো আমরা। এই সাইডে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, এইগুলা তেমন একটা দরকার পড়ে না। যেগুলো অটোমেটিক দেওয়া আছে এগুলো তেমন একটা আমরা দরকার পড়ে না, যদি লাগে তো আমরা নিতে পারি। আর আমরা সবসময় নিজেরটাই নিব। এইখান থেকে কিভাবে নিব আমরা? প্রথমে আমরা এখানে ফাইলের নাম দিব। মনে করেন আপনারা একটা ব্যানার ডিজাইন করতাম, একটা ফ্লায়ার ডিজাইন করতাম, ওদিকে মনোযোগ, ওদিকে লাইট ওদিক থেকে একটা জানলা খুলিতে, ওদিকে একটা জানলা খুলিতে, অন্ধকার অন্ধকার এলে ঘুমে দেখো। দেখা যায়নি? আচ্ছা, এদিকে সবাই এদিকে দেখুন। আপনারা মনিটরে কিছু দেখা লাগতো না, এদিকে সবার মনোযোগ এদিকে দেখুন। প্রথমে আমরা কি করবো? ফাইলের নাম দিব, যে কোনো নাম হইতে পারে। এটা যে ডিজাইনটা করবো ও ডিজাইনের নাম দিব, অথবা না দিলেও চলে, পরেও দেওয়া যায়। এটা আমরা দিলাই, প্রথমে আমরা দিলাম মনে করেন একটা ব্যানার। সবাই তো টাইপ করতে পারবেন। তারপরে আমরা এখান থেকে মেজারমেন্ট দিব, আমরা কোন মেজারমেন্টে এটা পেপারটা নিব। এখানে দেখেন কয়েকটা মেজারমেন্ট দেওয়া আছে, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আরো আপডেট ভার্সনে এটা 17 সফটওয়্যার, আরো উপরে গেলে এখন 24 পর্যন্ত আছে সফটওয়্যার। আপনারা যত উপরে সফটওয়্যার যাইবে আরো বেশি থাকবে এখানে। তো এখানে কয়েকটা আছে, আমরা সব সময় দুইটা মেজারমেন্টে নিব, দুইটা। ম্যাক্সিমাম সময় আমরা দুইটা মেজারমেন্টে নিব। কোনটা? প্রিন্ট করার সময় ইঞ্চিতে, মানে তখনই প্রিন্ট করার সময় আমরা ইঞ্চিতে নিব। আর ওয়েবের লাই কাজ করা, ওয়েব বলতে টিভির লাই, ইউটিউব, ফেসবুক, এগুলো লাই যদি আমরা নেই পিক্সেলে নিব। সবার নিচে দেখেন পিক্সেল দেওয়া আছে, সবার নিচে পিক্সেল দেওয়া আছে। 3 নম্বরের অপশন দেওয়া আছে ইঞ্চি। আমরা ইঞ্চি কোন সময়?
ইঞ্চি হইব প্রিন্ট করার সময়। প্রিন্ট বলতে যেটা আমরা ধরতে পারবো, প্রিন্ট হয়ে আইব, আমরা হাতে যেগুলো আইব এগুলা ইঞ্চিতে আইব। আর পিক্সেল বলতে যেগুলো আমরা ধরতে পারতাম না, যেগুলো মোবাইলে বা টিভির মধ্যে থাকো, অনলাইনে যেগুলো থাকো, এগুলা পিক্সেলে থাকো সবসময়। এটা মনে রাখতে আমি এখন কোনটা নিব, আমি মনে হয় একটা ব্যানার প্রিন্ট করবো, আমি কোনটা সিলেক্ট করতাম, ইঞ্চি সিলেক্ট করবো। এটা প্রথমে নাম দিবা, তারপরে এই মেজারমেন্টটা সিলেক্ট করা লাগবে, নয়তো এটা উল্টা পাল্টা দিব। আমি ইঞ্চি দিলাম, তারপরে আমার সাইজটা কত আছে, দেখুন একটা সাইজ মনে হয় আমি নিলাম। এখানে আমি দুইটা সাইজ দেওয়া আছে, প্রত্যেকটা পেপারের দুইটা সাইজ দেওয়া থাকে, কিন্তু একটা আছে ওয়াইড আর একটা হাইট, একটা এমনি দেওয়া থাকে, একটা অন্য দেওয়া থাকে। সব পেপারে থাকে না, সেম ভাবে থাকে। তো এই যে একটা পেপার, এই পেপারের এরকম যদি ধরি আমি, এটা একটা এটা কিন্তু সেম, এটা কিন্তু সেম থাকবো, আর এই সাইড আর এই সাইড সেম থাকবো। আমরা এই সাইজটা নিব একটা, আর এটা নিব একটা। এটা কোনটা? ওই, আর এটা হাইট। এখানে আমরা প্রথমে কোনটা নেব, মনে হয় এখানে আমরা ওইতে নিলাম 8 সেন্টিমিটার। ধরেন আমি এমনিতে একটা নিলাম, আপনি 8 সেন্টিমিটার নিলাম। আর হাইট কোনটা নেব, দেখুন একটা নেই, মনে হয় 11 আছে, 11 নিলাম বলা। হ্যাঁ, তারপরে এখানে দেখেন একটা ওরিয়েন্টেশন আছে, এই যে নিচে দেওয়া আছে, এই যে একটা, এই একটা, দুইটা দেখা যায়নি, দুইটা দেখা যায়। এই জিনিসটা কিটা, এখানে দেখেন একটা আছে ভার্টিক্যাল অবস্থায় আছে, আর একটা ল্যান্ডস্কেপ অবস্থায় আছে। এই যে একটা মানুষ এরকম একটা দেওয়া আছে, এটা যদি সিলেক্ট করা থাকে, তার মানে পেপারটা এইরকম অবস্থায় থাকবে। এই যে পেপারটা এইরকম অবস্থায় থাকবে, তার মানে পেপারটা এইভাবে হইতেছে। বুঝতে পারছেন? আমরা যে সময় যেটা দরকার লাগবে ওইটা আমরা সিলেক্ট করবো। সার্টিফিকেট ডিজাইন করার সময় কিন্তু পেপারটা সবসময় এরকম থাকে না, এরকম দেওয়া থাকে না, কিন্তু সার্টিফিকেটের ডিজাইন কিন্তু এরকম থাকে। আমরা এখান থেকে আমরা পেপারটা ওইরকম রাখতে চাইলাম, এটা প্রথমটা সিলেক্ট করা থাকবো। এটা ঘুরাই দিলে কিন্তু এখানে ঘুরি দেবো, কিন্তু এই যে আমি সাইজটা দিছিলাম, সাইজটা কিন্তু ঘুরি যায়। আমি যেটা দিব সাথে সাথে ঘুরি যায়, কিন্তু এটা আমার পেপারটা ঘুরি যায়, আমি ওটা সিলেক্ট করার সাথে সাথে পেপার ঘুরি যাই। বুঝতে পারছেন? তারপরে এখানে দেখেন আর্টবোর্ড লেখা আছে। আর্টবোর্ড মানে এখানে যদি আমি আর্টবোর্ড একটা নেই, সে একটা ডকুমেন্ট তৈরি হইব। আমি একটু দেখাই, এখানে একটা নিলাম, আমি একটা নেওয়ার পরে পরেগুলো আমি আবার দেখাইলাম। এখানে একটা নিয়ে আমি ক্রিয়েট করলাম। এই যে জিনিসটা দেওয়া আছে, এটা হচ্ছে আর্টবোর্ড। এই যে একটা সাদা পেপার আছে, এটার নাম হলো আর্টবোর্ড। আমরা ডিজাইনের ভাষায় এটা আর্টবোর্ড হয়। এখানে কয়টা আছে? একটাই আছে। আমি যদি এখন আরেকটা নেই, এখানে মনে হয় আমি 10টা নিলাম, 10টা আর্টবোর্ড নিতে চাইলাম। আমি 10টা নিয়ে যদি আমি ক্রিয়েট করে দিই, এখানে একসাথে 10টা তৈরি হয়ে গেছে। 10টা হয়ে গেছে না? আমরা যে সময় যতটা দরকার লাগবে ততটা নিব। কোন সময় লাগবে? মনে করেন একটা ব্যানার ডিজাইন করতে কয়টা আর্টবোর্ড নেওয়া লাগবে? আমরা একটা ব্যানারের লাগে একটাই, কিন্তু একটা স্কুলের যদি আইডি কার্ড ডিজাইন করা লাগে কতটা নেওয়া লাগতে পারে? যতজন স্টুডেন্ট ততজন। বুঝতে পারছি আর্টবোর্ড আমরা কতটা নিব? আমরা যতটা দরকার ততটা নিব, যেটা একটাই নেই আমরা। তারপরে এখানে ব্লিডের একটা অপশন আছে। ব্লিডটা হইলো প্রিন্ট করার সময় লাগে। ব্লিড সবসময় প্রিন্ট করার সময় লাগে। ব্লিড হইলো প্রত্যেকটা ডিজাইনের এক্সট্রা কিছু অংশ দেওয়া থাকে। আপনারা ল্যাবে যাইয়া কোনো সময় পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করছেননি? সবাই আশা করে করছেন। প্রিন্ট করার সাইডে দিতে আবার সাদা কিছু অংশ দেওয়া থাকে, কেবল কাটিয়া বালাই দেয়, কিন্তু তারা সব ছবির থাকে। কিন্তু এই এক্সট্রা যে অংশটা থাকে এটা তারা ব্লিড নেয়। এই ব্লিড নেওয়ার কারণে এক্সট্রা অংশটা, এটা যাতে আমার মেইন ডিজাইনটা যাতে না কাটা যায়, লাগে এটা রাখা হয় ব্লিডটা। এটা শুধু প্রিন্টের বেলা থাকবো, ওয়েবের সময় এটা লাগে না, শুধু প্রিন্ট করার সময় লাগবে। ব্লিড আমরা ডিজাইন করার সময় আমরা ডিটেলস এটা বুঝবো কোন সময় কিরকম নেওয়া লাগে। আমি একটু দেখাইলাই ব্লিডটা কিরকম নেওয়া লাগে। আমি মনে করেন ব্লিডটা কিন্তু খুব কম পরিমাণ নেওয়া লাগে। আমরা ডিজাইনে সবসময় 0.125 বা 25 এতটুকু নেই, খুবই অল্প এটা হয়। এখানে আমি যদি 0.25 নেই,
এটা কিন্তু খুবই কম। এখানে নেওয়ার পরে এখানে দেখেন একটা লিঙ্কের একটা অপশন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি, আমি যে প্রথম টাচ নিচ্ছি কিন্তু নেওয়ার পরে আমি লিঙ্ক করার সাথে সাথে সবগুলো গেছে গেছে নি। আমি তখন এখানে আমি যত লেখবো সবটি চাইব। এখানে যদি আমি 2 লিখে আমি লিঙ্ক করে দিই তো সবটি চাইব, এটা লিঙ্ক করা লাগবে। আবার লিঙ্ক না করলে আমরা এখানে কিন্তু লিঙ্ক না করলে আমি যে সাইডে দিব ওই সাইডেই যাইব শুধু। এখানে টপ বটম লেফট রাইট সবগুলো আছে, একটা পেপারের সব সাইড দেওয়া আছে। আমার যদি সব সাইডে লাগে আমি সব সাইডে দিব, আর যদি সব সাইডে না লাগে তা আমার যেখানে দরকার ওইখানে দেবো। আমার এগুলো কিন্তু সব সাইডে দেওয়া লাগে, খালি এক সাইডে দিলে হয় না। আমি 0.25 যদি দিয়ে আনি এই একটা নিলাম, আমি দেখেন এখানে এক্সট্রা কিছু অংশ আছে। দেখেন আমার আর্টবোর্ডের সাইডেও কিছু এক্সট্রা অংশ আছে না, এই যে এক্সট্রা অংশটা। এই যে এক্সট্রা অংশটা, এই অংশটা হলো ব্লিড। এই অংশটা ডিজাইনে আইতো না, কিন্তু ডিজাইনের সময় এই অংশটা ডিজাইন করবো, কিন্তু প্রিন্টের সময় এটা প্রিন্ট হইতো না। এই অংশটা এক্সট্রা থাকি যাইব। বুঝা গেছে না ব্লিড কিতা? আমরা ডিজাইন করার সময় এটা আরো ডিটেলস বুঝবো। এখন শুধু বুঝে রাখুন ব্লিড মানে হইলে এক্সট্রা অংশ। আচ্ছা এখানে সবগুলো বোঝা গেছে না? এখানে কোনটা কিতাব? প্রথমে আমরা কিতাব করবো সবাই কম্পিউটার। হ্যাঁ কম্পিউটার চালাইরা, কম্পিউটার অফ করে দেয় না আপাতত। সবার কম্পিউটার অফ করে দেয় না আপাতত। আমি যে সময় কইমু এ সময় অন করে দিবা সবাই। প্রথমে ডকুমেন্টস এর নাম নিব, তারপরে প্রথমে ডকুমেন্টস এর নাম, তারপরে এখানে মেজারমেন্ট কোনটা নিব আমরা এটা সিলেক্ট করা লাগবে। ইঞ্চিতে নিলে ইঞ্চিতে, পিক্সেলে নিলে পিক্সেলে। তারপরে আমরা যে সাইজটা পাবো সাইজটা নিব। তারপরে লিড লাগলে নিব, না লাগলে নেওয়ার দরকার নেই। যদি নেওয়া না লাগে কিন্তু 0 টাকা লাগবে ওখানে, না তো ব্লিড হয়ে যাইব। কেন আমার সবসময় 0 টাকা লাগবে। যদি আমার ব্লিড যদি আমার নেওয়া না লাগে তো এখানে আমার 0 টাকা 0, তাহলে কোনো ব্লিড হইতো না। বুঝতে পারছি? মেজারমেন্ট প্রিন্টের লাগে, যে কোনো প্রিন্টের ডিজাইনের লাগে আমরা ইঞ্চি সিলেক্ট করি। যে কোনো ধরনের প্রিন্ট হইতে পারে, এটা ছবি হইতে পারে, ব্যানার, পোস্টার, বিলবোর্ড, যে কোনো কিছু হইতে পারে। প্রিন্টের লাগি ইঞ্চি, আরো আছে সেন্টিমিটার, মিলিমিটার আছে, আমরা ইঞ্চিতে নিব আর কি বেশি। আর ওয়েবের লাগি পিক্সেল, তারপরে ব্লিড লাগলে নিব, না লাগলে নাই। নিচে আছে কিছু অ্যাডভান্স সেটিংস আছে, এখানে নিচে আরো কিছু আছে। দেখেন এখানে আরেকটা আছে, আমার মনিটর টিউটোরিয়ালে সবগুলো একসাথে দেখান না। এখানে নিচে আছে কালার মোড, নিচে একটা আছে কি কালার মোড। এখানে 2টা কালার দেওয়া আছে, 2টা, একটা CMYK আর একটা RGB, ঠিক আছে নি? 2টা দেওয়া আছে। আমরা কোনটা সিলেক্ট করব? RGB কোন সময় আর CMYK কোন সময়, এটা কিন্তু সিলেক্ট করে দেওয়া লাগবে। আমরা সব সময় মনে রাখবো RGB নিমু ওয়েবের লাইভ, যেগুলা প্রিন্ট হইতো না, অনলাইনে থাকি যাইব যেগুলা, সেগুলা RGB মোডে যাবো। কোনটা ইলেকট্রনিক ডিভাইসের লাইভ যেগুলা নিমু আমরা, এগুলা যাবো RGB মোডে।
আর প্রিন্টের লাগি CMYK, প্রিন্ট করার সময় CMYK। আপনারা দোকানে গেলে প্রিন্টারও দেখবা 4টা কালার থাকে, থাকেনি? যে কোনো প্রিন্টারের মধ্যে কিন্তু 4টা কালার থাকে। প্রিন্টার খেয়াল করে দেখছেন নি দোকানও 4টা কিন্তু কালার থাকে, দেখছেন না? কেউ দেখছেন না? 4টা কালার থাকে কিন্তু এই 4টা কালার লেখা থাকবে CMYK লেখা থাকে কিন্তু প্রিন্টারের মধ্যে, দেখছেন নি? খেয়াল করছেন নি? প্রিন্টারও লাগি মানে প্রিন্টার লাগি CMYK আর ওয়েবের লাগি RGB। এগুলা কিন্তু প্রশ্ন আইব, পরীক্ষা নিলে আপনারা প্রশ্ন করবো ওয়েবের লাগি কোন কালার নেওয়া হয়। তারপরে এখানে নিচে দেওয়া আছে কি, নিচেটা লাগতো না, এখানে মোর সেটিংসে গেলে আরেকটা অপশন পাইবা সেম, এটা আগের ভার্সন একটা দেওয়া। এখানে যদি এটা যদি আপনারা না হয়, প্রথম এটা যদি আপনারা না হয়, মনে করেন এখানে আমার এই সেটিংসে অন না, আরো লাগবে আমার সেটিং, এই নিচে যাই মোর সেটিংসে যাই বা আরো বেশি সেটিংস আইবা এখানে, ঠিক আছে না? এই সেম, ওই সবকিছু সেম। এখানে আবার নাম দিবা, এখানে দেখেন আর্টবোর্ডের সংখ্যা কতটা আর্টবোর্ড আমার লাগবে, তারপরে সাইজ আছে কোন সাইজ আমার লাগবে সাইজ দিবা, তারপরে হাইট বা ওয়েট দিবা, তারপরে এখানে কি এই যে ইঞ্চিতে দিবা, তারপরে এখানে আমার এটা পেপারটা কিভাবে হইব ওরিয়েন্টেশনটা দিবা, তারপরে ব্লিড লাগলে ব্লিড দিবা, তারপরে কালার, হ্যাঁ, তারপরে এখানে নিচে আর একটা অপশন আছে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে রাস্টার ইফেক্টস দেওয়া আছে। এখন এখানে 3টা দেওয়া আছে, 3টা আমাদের কোনটা নেওয়া লাগবে, আমরা কোন সময় কোনটা নিব? সবসময় মনে রাখবা, আমরা প্রিন্ট করার সময় যে পেপার গুলা প্রিন্ট হইব এই সময় আমরা 300 PPI নেব। প্রিন্ট করার সময় 300 PPI, প্রিন্ট করার সময় 300 PPI। আর ওয়েবের লাগি 72, ওয়েবের লাগি 72। PPI মানে কিটা? PPI মানে হইল পিক্সেল পার ইঞ্চ। একটা ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে? আমি গত ক্লাসে পিক্সেল দেখাইছিলাম নি আপনারা, আবার দেখেন লাগবো, আমি একটু করে দেখাইলাম আবার, সমস্যা নাই। মানে একটা ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবো আমার, এখানে যদি আমি 300 দেই, 1 ইঞ্চিতে আমার 300টা পিক্সেল ঢুকবো। আর যদি 72 দেই, একটা ইঞ্চিতে মানে 1 ইঞ্চিতে, 1 ইঞ্চি বলতে স্কোয়ার ইঞ্চি থাকবো, কিন্তু 1 ইঞ্চিতে 72টা থাকবো। আমরা ওয়েবের লাই 72 দেই, কারণ আমরা ওয়েবসাইটে ঢুকলে যদি 300 দেই, সেই ওয়েবসাইটটা লোড লইতে সময় লাগবে। আপনারা দেখবেন যে ওয়েবসাইটে ঢুকতে লোড লাগে বেশি, এটা আমাদের ইমেজ গুলো একটু হাই কোয়ালিটি দেওয়া। আমরা ওয়েবের লাগি 72 আর প্রিন্টের লাগি, এগুলা কিন্তু কোয়েকশন নিতে পারে বিভিন্ন জায়গায়, পরীক্ষা দিলে এগুলো প্রশ্ন আইব কিন্তু। আমরা 300 নিলাম, এখন আমরা প্রিন্ট করবো যেহেতু এটা 300 নিলাম। এতটুকু ক্লিয়ার নেই সবার? পারবা তো? এখন আমি ক্রিয়েট ডকুমেন্টস দিব, একটা ডকুমেন্ট রেডি হয়ে গেছে আমার। তখন সবাই কম্পিউটার অন করেন। সফটওয়্যার নাই করতে পারছেন না? সফটওয়্যার ইসলামী, আপনি সফটওয়্যার ইসলামী। আচ্ছা, আমি ভিডিও আমি রেকর্ড করছি, ওটা দিন। এতটুকু পর্যন্ত আনতে পারছেন তো সবাই? আচ্ছা, সফটওয়্যার নাই না আপনার, ইনস্টল দিয়ে পারবেন। আচ্ছা, এখানে দেখুন, এদিকে সবাই মনিটর দেখুন। এখানে দেখেন ইলাস্ট্রেটরে একটা ইন্টারফেস দেওয়া আছে আমার। প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু এরকম দেওয়া আছে, ঠিক আছে না? প্রথমে যেটা আছে নাম মনে রাখবা,
এগুলার নাম এগুলা কিন্তু একটু এভাবেও থাকতে পারে, এভাবে থাকবো, তবে এক লাইনে থাকতে পারে। এখানে এক লাইনে দেওয়া, এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দিলে এটা এক লাইনে যায় অথবা দুই লাইনেও আছে। এই তীর চিহ্ন দিলে এইগুলার নাম, এটার নাম আর্টবোর্ড। এটার নাম হলো আর্টবোর্ড। ডকুমেন্ট তৈরি হচ্ছে, তার মানে এটার নাম কিটা ডকুমেন্ট উইন্ডো। এখানে যতটা ডকুমেন্ট নিবা ততটা তৈরি হইব, কিন্তু এখানে দেখেন আমি যতটা নিব ততটা তৈরি হইব। আমার কতটা আছে? আমার 3টা আছে, আমি চাইলে আরো নিতে পারবো। আরেকটা নেই, যদি আমি আরেকটা তৈরি হয়ে গেছে এখানে, আরো যদি নেই আরো তৈরি হয়ে গেছে। যতটা আমার দরকার ততটা নিতে পারবো আমি। এটার নাম কিটা, যতটা দরকার ততটা নিতে পারবা, কিন্তু নাম মনে রাখবা। অনেক সময় নাই থাকতে পারে, আপনারা যদি সফটওয়্যার ইনস্টল করেন এটার সময় অনেক সময় এটা পাইতা নাই, দেখাই আমি দেখতে বলি থাকতে পারে, এটা অনেক সময় গায়েব হয়ে যায়। এটার নাম কন্ট্রোল প্যানেল। যেগুলো দেওয়া আছে বার বা মেনু বার, এটা সব সফটওয়্যারেই থাকে। এটার নাম প্রপার্টিজ প্যানেল, সব সফটওয়্যারে থাকে এগুলো। এখন আমরা এখানে একটা দেখি, এদিকে আমার সফটওয়্যারে সব আসেনি, কোনটা মিসিং আসেনি, মিসিং করাই দিই। কোনটা কোনটা মিসিং আছে আমার? এখন আপনারা যদি সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে দেখুন এগুলো নাই, ঠিক আছে, সফটওয়্যার নষ্ট নেই, এগুলা কিন্তু হাইড করা অবস্থায় আছে। এগুলা যদি কোনো সময় নাই যায় তো এখানে উইন্ডোজে যাইবা, উইন্ডোজ এখানে দেখেন কন্ট্রোল দেওয়া আছে, কন্ট্রোলে ক্লিক করলে কন্ট্রোল আই যাইব। আর উইন্ডোজ থাকি টুলস দিয়া ডিফল্ট করে দিলে টুলস আইব। বোঝা গেছে? কোনো সময় যদি মিসিং হয়ে যায় আর কি, কোনো সময় নাই থাকে এগুলা, এখানে ক্লিক করলে এটা ছোট হইব, এখানে ক্লিক করলে এটা বড় হইব। আপনারা যদি মনিটর একটু ছোট থাকে এখানে এক লাইন করে দিবা, আর যদি মনিটর বড় থাকে তো 2 লাইন করতে পারবেন। আপনারা মনিটরের উপরে ডিপেন্ড করে কিরকম করতে হবে। আচ্ছা, এরপরে এতটুকু বুঝতে পারছেন তো আপনারা? এখন আমরা তো শিখবো কোনটা, ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটর শিখবো। এখন ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে আমরা পার্থক্যটা দেখি, কিতা কিতা পার্থক্য আছে। আমরা দুইটাই সফটওয়্যার শিখবো, কিন্তু দুইটার মধ্যে কিতা কিতা পার্থক্য আছে ওটা দেখি আমরা। এখানে আমার কাছে একটা ইমেজ আছে, এখানে দেখেন প্রথমে কি দেওয়া আছে, ফটোশপের রাস্টার ইমেজ তৈরি করার লাগে আমরা ফটোশপ ব্যবহার করি। রাস্টার ইমেজ বুঝছেন তো, পিক্সেল দিয়ে তৈরি হয় যেগুলা, এগুলা রাস্টার ইমেজ। সবসময় ভেক্টর ইমেজ তৈরি করার লাগে ব্যবহার করা হয়। এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। তারপরে বেশিরভাগ সময় ফটো এডিট, মকআপ, ইমেজ বেস সফটওয়্যার, ইমেজ যেগুলা ইমেজ ডিজাইন করার লাগে সবসময় ফটোশপ ব্যবহার করা হয়। ইমেজ ইলাস্ট্রেটরে কিন্তু ইমেজের তেমন ডিজাইন করা যায় না, কোনো ইমেজ ডিজাইন করতে পারতাম না, ফটোশপে করা যায়। আর ইলাস্ট্রেটরে কি করবা, সবসময় ভেক্টর লইয়া কাজ করা লাগে। তার মানে এই দুইটা পার্থক্য প্রথমে কি আছে পার্থক্য, রাস্টার ভেক্টর, আর পরে ইমেজ। একটা হইলো ইমেজের লাগে কাজ করে, আর একটা ভেক্টরের লাগে কাজ করে। এরপরে কি দেওয়া আছে, এটা হইলো উই ক্যান নট ওয়ার্ক আউটসাইড ওয়ার্ক স্পেস অর ক্যানভাস। আমরা এখানে প্রথমে দেওয়া আছে, এখানে দিচ্ছি আর্টবোর্ড, তো বুঝছিলাম এটা আর্টবোর্ড। আমরা ফটোশপে এর মধ্যে বাইরের যে অংশটা আছে, এই অংশে আমরা কাজ করতে পারি না ফটোশপের মধ্যে, এখানে কাজ করা যাইতো না কিন্তু।
কেন কোনো 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 কিছু রাখলে হাইট দিবে, কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মধ্যে এটা রাখতে পারবো। একটার মধ্যে রাখা যায়, একটার মধ্যে রাখা যায় না। আমি দেখাইলাম কিভাবে। আমি যদি আমার ফটোশপটা অন করি, এটা ফটোশপ। সেম ভাবে ডকুমেন্ট নেওয়া কিন্তু সেম, সবগুলা সেম। এখান থেকে আমি ফাইলটাকে নিউ, বাকি সবকিছু সেম, কিন্তু এখানে আগের মতোই সবকিছু। আপনারা এখানে যেভাবে দেখাইছি সেম ভাবে এখানেও নিবা। নেওয়ার পরে এখানে দেখেন আর্টবোর্ড তৈরি হয়েছে একটা, বুঝছে না? এখানে যদি আমি একটা যে কোনো একটা কিছু রাখতে চাই, আমি এখানে রাখলাম একটা শেপ, রাখলাম একটা শেপ রাখছি আমি এখানে। এটা আর্টবোর্ডের ভিতরে না বাইরে আছে? আমি চাইলাম যে এটা আসলে বাইরে যাও, গেছে না? এটা বাইরে দেখা যায় না, দেখা যায় না। কিন্তু আমি ইলাস্ট্রেটর এটা পারবো। ইলাস্ট্রেটর সেম ভাবে যদি আমি একটা শেপ নেই, এটা আমি আর্টবোর্ডের বাইরে নিতে চাইলাম, দেখা যায়নি। এটা হলো পার্থক্য। একটা আর্টবোর্ডের বাইরে কাজ করা যায়, একটা কাজ করা যায় না। এগুলো ইলাস্ট্রেটর সবসময় ডিজাইনের লাগে, ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করা যায়। আমার অনেক জিনিস বাইরে রাখা লাগতে পারে, সময় এখানে আমরা রাখিয়ে কাজ করা লাগবে ভিতরে। সবসময় তো বাইরে দিয়ে আনা লাগে না, এখানে আমরা একসাথে এনে রাখি দিলাম, রাখিয়ে কাজ করে এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি আছে? লেয়ার। লেয়ার সফটওয়্যারে গিয়ে লেয়ার দেখো। লেয়ার তৈরি হয় দুটোর মধ্যে তৈরি হয়, কিন্তু ফটোশপের মধ্যে আমরা লেয়ার অ্যারেঞ্জ করে কাজ করা লাগে। আমরা ডিজাইনে যাই এখন লেয়ার কিটা, ফটোশপের মধ্যে লেয়ার মেনটেন করে কাজ করা লাগে, কিন্তু ইলাস্ট্রেটরে লেয়ার মেনটেন করা লাগে না, অটো মেনটেন হয়। এটা ইলাস্ট্রেটরের মধ্যে কোনো মেনটেন করা লাগে না, এটা অটোমেটিক সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু ফটোশপের মধ্যে কিন্তু আমরা নেওয়া লাগবে। আমি লেয়ারটা একটু দেখাই কিটা। এই যে দেখেন লেয়ার্স লেখা আছে, লেয়ার্স। এটা ফটোশপ, কিন্তু পিএস লেখা আছে না ভাই, এটা ফটোশপ। এখানে দেখেন লেয়ার্স লেখা আছে। আমি যতটা চাই নি এখানে প্রত্যেকটা একটা লেয়ার তৈরি হইব। দেখা যায় আগে কয়টা আছিল? দুইটা, এখন হয়ে গেছে তিনটা। আমি যদি আরো কিছু নেই, এখানে যদি আরেকটা নেই, দেখেন আরেকটা তৈরি গেছে। কিন্তু কয়টা হয়েছে এখন? তখন আমার কিন্তু এগুলা একটা একটা করে মেনটেন করা লাগে, কিন্তু এখানে মেনটেন করা লাগবে। আমার যদি একটা উপরে নেওয়া লাগে, নিচে নেওয়া লাগে, এগুলো মেনটেন করা লাগবে, কিন্তু ইলাস্ট্রেটরে এগুলো করা লাগছে না। ঠিক আছে? আর সবার নিচে কোনটা দেওয়া আছে? সবার নিচে ফটোশপে আছে সিঙ্গেল আর্টবোর্ড। আমরা এখন বর্তমানে যে আগের যে ভার্সন গুলো আছে, এগুলোর মধ্যে একটাই আর্টবোর্ড নেওয়া যায় ফটোশপ। আর্টবোর্ড তো বুঝছি আমরা, সাদা যে অংশটা, এটা ফটোশপের মধ্যে ম্যাক্সিমাম সময় আগে একটাই নেওয়া যেত। এখন আপডেট ভার্সনও নেওয়া যায় কয়েকটা, কিন্তু আগের সব ভার্সনে একটাই নেওয়া যাইতো। আর ইলাস্ট্রেটরে আমরা একসাথে দেখাইছি অনেকগুলো, যতটা ইচ্ছা ততটা নিতে পারবো আপনারা। 100টা চাইলে 100টা নিতে পারবো, কিন্তু যত বেশি নিবা কম্পিউটার যদি কনফিগারেশন যদি কম থাকে তো স্লোই যাইব আর কি, কিন্তু নেওয়া যাইবে। আমরা পার্থক্য গুলা বুঝতে পারছি নাকি? এটা আমরা যে সময় যেটা দরকার মনে হইব ওই সফটওয়্যারে আমরা কাজ করি। একটু আমরা দেখিলাই নাকি তাকে পার্থক্য দেওয়া আছে, একটু করিলাই, মনে মনে একটু করিলেন, সবে পড়েন। যারা যারা কম্পিউটার চালাইরা তারাও পড়েন। পড়ছেন নি সবে? তবে সেট বল নাই,
সবে করছেন নি? আচ্ছা, আমরা এখন আচ্ছা সব আমাদের তো লাগছে না, বন্ধ করে দিই আমি। আমরা এখানে যাই, ইলাস্ট্রেটরে যাই, সবে ওদিকে দেখি কম্পিউটার সেও চালাইতাম না, এদিকে এখানে দেখেন আমরা প্রথমে এখানে কয়েকটা টুলস দেওয়া আছে, এগুলা টুলস প্যানেল আপনাকে দেখছি না। টুলস প্যানেলের মধ্যে প্রথমে যে দুইটা টুলস দেওয়া আছে এখানে দেখেন, আমি মাউস আর পয়েন্টার, আমি মাউস শুধু এখানে নেওয়ার সাথে সাথে নাম আই বলছে, সেটা হচ্ছে নাম সিলেকশন টুল। আমি কিছু বলছি না, জাস্ট নিচি খালি এটা হচ্ছে। পরেরটা উঠে ডিরেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট দেওয়া আছে সাইডে এ কিবোর্ডে এ ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এ ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখেন শর্টকাট দেওয়া আছে বি, বি তে আমি ক্লিক করলে এটা বি যাইব গিয়া। প্রথমে এই সিলেকশন টুলের কাজ দেখি আমরা, এদিকে সবাই দেখি নয়তো পারতা না, কিন্তু সবাই পাঠাতে। এখানে এটার কাজ হইলো আমার যে কোনো কিছু সরানোর কাজ হইলো, এটা আমি যে কোনো কিছু সরাইতে চাই এটা দিয়ে সব, যে কোনো টুল যদি সিলেক্ট করা থাকে আমার মুখে দেওয়া লাগবে, যাইয়া এটা সরানো লাগবে। আমি দেখেন এটা সরাইতে পারলাম, যে কোনো জায়গায় নিতে পারি। সিলেকশন টুলের কাজ কি? যে কোনো কিছু সরানো। আমার যে কোনো কিছু সরাইতে হইলে, সিলেক্ট করতে হইলে, ধরতে হইলে, যেমন হয় একটা হাতের মতো কাজ করে, এটা একটা হাত, হাতের মতো কাজ করে। এটা আমার ধরতে হইলে, যে কোনো কিছু করতে হইলে এটা আমার সিলেকশন টুল, এটা ভালো লাগবো। কোন সময় যদি দেখেন যে এটা সরাইতে পারলো না, ভাববা যে এটা সিলেকশন টুল সিলেক্ট করা না, বুঝছেন? আমি দেখেন আরো কয়েকটা শেপ নেই। এখানে দেখেন আরেকটা জিনিস দেখেন, নিচে একটা টুলসের কোনা বাই তীর চিহ্ন দেওয়া আছে নি? আছে না? এখানে এগুলোর মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে, এই টুলস এর মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে, বা এটার ভিতরে আরো অনেকগুলো টুলস আছে। যেটার মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে এটার ভিতরে আরো অনেকগুলো আছে। আমি কিভাবে দেখি? এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করিয়া কোন সাইডে? মাউসের লেফট সাইড, মাউসের, এটা বুঝেন তো সবাই, লেফট রাইট তো বুঝবো, আমি লেফট রাইট হইলে বুঝবা, কিন্তু মাউসের লেফটে ক্লিক করি আমি যদি দৌড়ি, একটু সময় দৌড়মি, কিভাবে দৌড়তাম ওইখানে ধরলে দেখো 12 বারে কিন্তু এখানে 12 হয়েছে। এই যে যেটার মধ্যে তীর চিহ্ন আছে একটু দৌড়লেই 12 নি। আমার এখানে ঢুকার পরে আমার যেটা দরকার আমি সেটা সিলেক্ট করবো। আমার দরকার এখন ইলিপস টুল, মানে ডিম, ডিম আমি যদি নিতে চাই এখানে আমি ক্লিক করিয়া ধরলাম। আমি যদি অন্য কিছু নিতে চাই তখন আমার ধরেন এই শেপটা, আমার এই যে একটা শেপ আর একটা শেপের উপরে পড়ে গেছে, এটা আমি সরাইতাম কেমন? একটা আর একটার উপরে পড়ে গেছে, যাই কেমনে সরাইতাম এটা? আমার অ্যাকশন টুল সিলেক্ট করবো, তারপরে দড়িয়ে সরাইতাম। এখানে আমি এটা অন্যটা যদি সিলেক্ট করা থাকে আমি ওটা দেখি, এখানে দড়িয়া সরাইতাম, এটা পারবা না? চল পারে। স্টার যদি নিতে চাই, স্টার আবার এটার উপরে পড়ে গেছে, আমি দড়িয়া এটাকে সরাই দিই, পারবা না? তখন এখানে দেখেন এখানে দুইটা কালার দেওয়া আছে, সবাই এদিকে মনোযোগ দিন। উপরে দুইটা কালার দেওয়া আছে, একটা রেড আর একটা হোয়াইট, আর একটা হোয়াইট। ওই হোয়াইট, ওই হোয়াইট, একটা ব্ল্যাক দেওয়া, একটা রেড আর একটা ব্ল্যাক। এই দুইটা কালারের দুইটা নাম আছে, কিন্তু এদিকে মনোযোগ দেওয়া, এদিকে দেখেন প্রথম যেটা রেড দেওয়া আছে এটার নাম হলো ফিল কালার, ফিল। এখানে মাউস পয়েন্ট নিলে কোনো নাম আসবে, এটা এটার নাম হলো ফিল কালার, এটার নাম
স্ট্রোক কালার, একটা নাম ফিল কালার আর একটা স্ট্রোক কালার। এখন কোনটা ফিল কোনটা স্ট্রোক কিভাবে বুঝবা? এখানে দেখুন, এটি আমার এই একটা টিভি আছে না, এই মনিটরের মধ্যে এই যে ফ্রেমটা দেওয়া আছে, ফ্রেমটা কি ব্ল্যাকে দেওয়া না? ফ্রেমটা ব্ল্যাকে দেওয়া আছে। মনে করো এই ফ্রেম যেটা আছে এটা হলো স্ট্রোক কালার, ফ্রেম যেটা আছে স্ট্রোক কালার। সবসময় ফ্রেম দিতে গেলে স্ট্রোক লাগবে, মনে থাকবো। ফ্রেমটা হলো স্ট্রোক কালার আর মাঝখানে যে অংশটা আছে এটা ফিল কালার, মাঝখানের অংশ হলো ফিল কালার, এটা হলো স্ট্রোক কালার। তখন এখানে আমার প্রত্যেকটার মধ্যে দেখুন একটা কালার দেওয়া আছে, যতটা শেড নিচ্ছে এগুলা কিন্তু শেড, প্রত্যেকটার নাম শেড। আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম শেড দিয়ে কোনো ভাবে হইতে পারে। প্রত্যেকটার মধ্যে দেখুন একটু জুম দিলে দেখা যায় এখানে আমাদের কালার দেওয়া আছে দুইটা, আছে না? একটা নাম দুইটা কিটা, একটা পিল আর একটা স্ট্রোক। কোনটা কাদের দিকে দিতাম স্যার? চশমা আছে এই ব্ল্যাক কালারের নাম থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমি আমার দরকার নাই, আমার স্টক কালার দরকার নাই, আমার স্টক কালার দরকার নাই, আমি কি তা করবো? এখানে যাই ক্লিক করিয়া ধরবো, অথবা এমনি ক্লিক করলে আইবো, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করলে অনেকগুলা কালার আইবো। যারা যারা মনোযোগ দিলে না আমি তারা প্রশ্ন করবো। এখানে ক্লিক করলে অনেকগুলা কালার আইবো, এখানে আমরা কালার এড করতেও পারি, আমরা পরে ক্লাসে এগুলা দেখবো কিভাবে কালার এড করা যায়। এখানে আমরা যেগুলা ডিফল্ট ভাবে আছে ওইগুলা এখন দেখি। এখানে ক্লিক করলে আমার যে কালার দরকার ও কালারটা আমি দিতে পারবো। এখন সবার আগে হইলো আমার, আমি কোনটার মধ্যে কালার দিতাম, কালার আমার দেওয়া লাগবে কোনটার মধ্যে, আমি যে শেপের মধ্যে কালার দিতাম ও কালারটারে সিলেক্ট করা লাগবে আমার। সিলেক্ট করবো কিভাবে? সিলেকশন টুল দিয়া, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আমার যে কালারটা দরকার ওই কালারটা আমি দিই, যে কালার দরকার ওইটা ওই দিইব, ওইখানে দেওয়ার সাথে সাথে ওটা ওই দিইব। আমার দরকার এখন এই ইলিপস টুলের মধ্যে দেওয়া, ইলিপসের মধ্যে দিতাম, সিলেক্ট করবো, তারপরে ফিল কালার, ফিল লাগলে ফিল, স্টক লাগলে স্টক, যেটা দরকার ওটা দিন, ঠিক আছে না? তখন এখানে দেখেন যে এখানে স্টক কালার আছে না, আমি চাইলাম যে স্টক কালারটা বন্ধ করে দিতাম, ফিল কালার বন্ধ করে দিতাম, আমি ফিল বন্ধ করে দিতে চাইলাম, ফিল লাগতো না, এখানে আমি শুধু স্টক দিব। এখানে আমার স্টক যদি দেওয়া লাগে আমি ফিল বন্ধ করবো কিভাবে? এখানে সবার প্রথমে একটা দেওয়া আছে ক্রস দেওয়া আছে না, এটা যদি আমি ক্লিক করি তো এখানটা কি কালারটা নাই যাবে। আপনারা যদি কোনো সময় শেড দিয়ে দেখুন যে এটা আমাদের কালার আন না, বুঝবো এখানে ক্রস দেওয়া আছে, এখানে ক্রস দেওয়া তা হয়েছে, ক্রস তাহলে বুঝবো এখানে কালার আন না। এইবার কালার দিতে হইলে এখানে ক্লিক করিয়া যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিবে, যে কোনো একটা কালার দিলে এটা আসবে। সেম ভাবে এটা যদি ফিল দিতে চাই, স্ট্রোক দিতে চাইলে এটা কালার দিবা, এখানে আমি একটু বাড়াই বড় হয়েছে স্টক না, এখানে দেখুন স্টকটা বড় হয়েছে, আমার দরকার না এখন স্টক আমি দিতাম চাইলাম না, আমি এখান থেকে অফ করে দেবো, অফ হয়ে গেছে না? আমার স্টক দেওয়া দরকার, আমি চাইলাম যে এখানে একটা হোয়াইট স্টক দিতাম, হোয়াইট স্টক আইছে নি, ছোট আইছে কিন্তু আইছে, আইছে না? পারবানি পারবানি এখন এখানে এই শেপ দিয়ে, এগুলা হচ্ছে বেসিক শেপ, বেসিক শেপ, এই শেপ দিয়ে আমরা কিছু প্লাগ ডিজাইন করবো। আপনারা হোমওয়ার্ক থাকবো 10টা প্লাগ তৈরি করা, প্লাগ যে কোনো দেশের প্লাগ। এখানে দেখেন
গুগলে যাইয়া সার্চ দিবা ওয়ার্ল্ড ফ্ল্যাগ লেখিয়া, এখানে ইমেজে যাইবা, এখানে ইমেজে যাওয়ার পরে অনেকগুলো ফ্ল্যাগ দেয় এখানে। আপনারা যে ফ্ল্যাগটা সহজ মনে করবা এরকম 10টা ফ্ল্যাগ তৈরি করিয়া হোমওয়ার্ক দিবা, গ্রুপে দেওয়া লাগবে, কিন্তু প্রত্যেকে দেওয়া লাগবে। যারা যারা হোমওয়ার্ক দিতা নাই হ্যাঁ বুঝেননি, তো দেখুন আমি ক্লাস শেষে পেলাম আমি এখান থেকে এইগুলা না, মানে পৃথিবীর যে কোনো দেশের ফ্ল্যাগ হইতে পারে, যে কোনো ফ্ল্যাগ হইতে পারে। আপনারা সহজ মনে করিয়া যেগুলা সহজ সহজ মনে করবো যে আপনারা পারবা, যেগুলা কঠিন গুলা করার দরকার না, সহজ যেগুলা এইরকম 10টা ফ্ল্যাগ হোমওয়ার্ক পারবা না, ব্যাপারে সহজ। আমি কয়েকটা করিয়া দেখাই। এটা কোন দেশের ফ্ল্যাগ? বাংলাদেশের ফ্ল্যাগটা করে সহজ। বাংলাদেশের ফ্ল্যাগ এইভাবে একটা শেপ নিবা, এভাবে নিবা, নিয়ে এখানে কোনটা দেওয়া লাগবে, কালার কোনটা? সবুজ। এখানে আছে না সবুজ, এই যে এটা মনে হয় সবুজ। আর সেটা লাগবো একটা গোল ইলিপস লাগবে, শেপগুলোর নাম মনে রাখবা, ইলিপস। ইলিপস নিয়ে এখানে করবা। আইসে নি আমার লাল আইসে নি, আইসে না। আমার কিটা লাগবো স্টক, আমার লাগতো না এখানে, স্টক লাগবো নি, আমার স্টক লাগতো না, স্টক অফ করে দিলাম। আর ফিলও লাল দিলাম। সহজ হয়েছে না? এইরকম করিয়া আর ফ্ল্যাগ বানাইব। আর কিটা ফ্ল্যাগ আছে? ভারতের ফ্ল্যাগ মনে হয় কোন কোন কালার আছে? নীল, সাদা, এই একটা এরকম একটা ফ্ল্যাগ আছে। দেখো দেশের ফ্ল্যাগ কেন আমাদের স্টক দেওয়া আছে, স্টকটা অফ করে দিবা। এটার মধ্যে স্টক আই দেবো, এটা স্টক অফ করে দিবা। আরো যেগুলা সহজ সহজ মনে হইব এরকম 10টা ফ্ল্যাগ হোমওয়ার্ক ডিজাইন করবা। একটা আর্টবোর্ড নিবা অথবা অনেকগুলা যতটা আপনারা পারেন নিয়া সেভ দিবা। আমি সেভ করা দেখাইলাম কিভাবে দেওয়া লাগবো, এতটুকু তো বুঝছেন। পারবা নি? কে কে পারবা? তবে কে কে পারতা নাই? পারতা নাই তবে পারবা। এটা একবারে ইজি, কিন্তু আজকের থেকে আপনারা ডিজাইনার হয়ে যাইবা। ফ্ল্যাগ বানাইতে পারলেই ডিজাইনার। এখানে দেখুন অনেকগুলো ফ্ল্যাগ আছে, কিন্তু লেয়ার লেয়ার লাগতো না। ইলাস্ট্রেটরে কাজ করবা, লেয়ার লাগতো না। লেয়ার আছে কিন্তু লাগতো না। আমরা ফটোশপে লেয়ার লইয়া কাজ করবো, ইলাস্ট্রেটরে লেয়ার লাগে না। পারবা নি? এখন এই শেপ গুলা নেওয়ার কিছু টেকনিক দেখি আমরা। শেপ গুলা নিতে গেলে আমরা কিভাবে কিছু টেকনিক ইউজ করা লাগে। এখানে আমি দেখেন আমার কিবোর্ডে কোনো হাত নাই, কিন্তু আমি শুধু মাউস দিয়ে কাজ করলাম। এখানে দেখেন আমি নিলে কিন্তু এটা তার ইচ্ছা মতো না, ইচ্ছা মতো আমি আমার যেতটুকু দরকার ততটুকু নিব আমি, ঠিক আছে। এখন আমার দরকার যে এটা একবার একুরেট মেজারমেন্ট মেনটেন করিয়া যাইতো। আমি কিবোর্ডের শিফট ক্লিক করুন, কিবোর্ডের মধ্যে শিফট করিয়া যদি আমি দেই, দেখুন এটা কিন্তু আর কোনো দিকে দেখবেন। আমি যেখান থেকে আরম্ভ করছি ওই জায়গা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে। আবার দেখি আমি কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করতাম, কিন্তু দেখা নেই আপনারা, আমি কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করতাম। আর্টবোর্ডের বাইরে কাজ করতাম আমি। এখানে শিফটে ক্লিক করে, শিফটে দেখছেন তো, একটু কিবোর্ড ফলো করবেন। শিফটে ক্লিক করিয়া ধরবা, চাপ মারি ধরতে হবে, ধরিয়া এখানে ধরবা, বুঝছেন নি? এইটা একটা ব্যাপারে
সমান হয়ে যাইব। তো ফ্ল্যাগ বানানোর সময় আপনারা যদি মনে হয় যে না এইভাবে আমার দরকার না, যে শিফট সাইড দিবা। আর যদি না আমার এবার ফুল এবারে সমান হয়ে যাইতো তো শিফট করবা, ঠিক আছে। সেম ভাবে ইলিপসটাও, ইলিপস টুল নিতে হইলেও সেম ভাবে নেওয়া লাগে। যদি শিফট ছাড়া নেই তো এটা ডিমের মতো হয়ে যেতে পারে, ঠিক আছে না। কিন্তু আমি যদি শিফট ধরিয়া নেই, শিফট ক্লিক করিয়া নিলে এটা ফুল হইত, ঠিক আছে নি, ক্লিয়ার নেই? ওকে, এখন আমি যদি শিফটের সাথে অল্টার ধরি, শিফটের সাথে যদি অল্টার একসাথে দুইটা ধরি, দুইটা কি একসাথে ধরবো আমি, শিফট আর অল্টার একসাথে ধরছি, আমি চাপ মারি ধরতেছি, ধরি। এখন যদি আমি নেই কোন দিক থেকে যার, আমি যেখান থেকে স্টার্ট করছি এখান থেকে মিডিল ধরিয়া সমান হয়ে পড়বো, একটু ফলো করো। এখানে আমি এই জায়গাতেই আরম্ভ করছি, এই জায়গাতেই আরম্ভ করছি। এখন আমি শিফট আর অল্টার একসাথে ক্লিক করিয়া ধরছি, ধরার পরে এটা সমান হয়ে যায় সব দিকে, বুঝছেন নি? আমরা যে সময় যেভাবে দরকার ওইভাবে নিই, শুধু শিফট করলে যে কোনো দিকে নেওয়া যায় এটারে। শিফট করিয়া যদি আমি নেই, মনে করেন একটা এইটা যদি নেইতে দেখেন কিভাবে যায়, যে কোনো দিকে নিতে পারবো আপনারা, শুধু সমান হইয়া যায় বইটা। আর যদি আমি শিফটের সাথে অল্টারও ধরি, ওইটা মিডিল থেকে মিডিল দিয়ে মানে কেন্দ্র ধরিয়া সব দিকে সমানভাবে বড় হইবে ওইটা, পারবা? এগুলা একটু মনে রাখা। আচ্ছা, এরপরে আরো কিছু, এখানে আরো কিছু শেপ বানানি দেখাই আমি। এগুলো বেসিক শেপ, কিন্তু আমি যদি একটা চাঁদ বানাইতে চাই, চাঁদ ধরেন আমি এখানে একটা চাঁদ বানাইতে চাই, চাঁদ কিরকম থাকে, কালার সাদা, এটা যদি আমি একটা চাঁদ বানাইতে চাই কিভাবে বানাই, এখানে এটার বৃত্ত দিয়ে বানানো যায় বা আমরা অন্যভাবে বানাই, কিন্তু আপনারা আমি বেসিক ভাবে দেখাইলাম, এটা বেসিক ভাবে। আমি এটার উপরে অল্টার ধরব, অল্টারে ক্লিক করিয়া ধরিয়া এই শিপ ধরিয়া যদি আমি টান দেই, সেই এটা দুইটাই গেছে, কিন্তু মানে কপি করলে এটা দুইভাবে কপি করা যায়। আমি আরেকটা দেখাইলাম, এটা কিবোর্ডের মাধ্যমে আছে। আমি কিবোর্ডে ধরিয়া যদি এটা টান দেই, এটা যতটা ধরবো ততটা হইব, এটা কপি হইতে থাকবো। এটা কিবোর্ডের অল্টার চাপ দিয়ে রাখা লাগবে, পারবা না? আমি সেম ভাবে যদি এখন এটা করতে চাই, আমি এগুলা ডিলিট করে দিই। ধরিয়া ডিলিট করতে গেলে কি টাকা লাগবে, সিলেক্ট করবা যেটা ধরতাম, সিলেক্ট করিয়া ডিলিটে ক্লিক করে দিবা, সিলেক্ট করিয়া ডিলিটের মধ্যে ক্লিক করি। আমার দরকার নাই এই শেপটা, আমার দরকার নাই, আমি সিলেক্ট করছি, ডিলিট করছি, ঠিক আছে না? সব কিবোর্ডে ডিলিটটা হয়, কিন্তু এই যে ধরছি ডিলিট করছি। আপনারা চাইলে দুইটা একসাথে করতাম, দুইটা এভাবে মাউসের দৌড়িয়া একসাথে টান দিলাম, একসাথে আমি যদি সব দৌড়িয়া সিলেক্ট করি, সব একসাথে ডিলিট হয়ে যাবে। এখন আমার এগুলো ডিলিট হয়ে গেছে, আমার এটা আবার দরকার, আমি ফিরাইয়া আনতে চাইলাম এটারে। এটা কিভাবে করবো, কন্ট্রোল জেড যদি মারি সেটা ব্যাক হয়ে যাইব। আবার আমি যেটা ডিলিট হয়ে গেছে আমার সবগুলো আইব, কিন্তু আবার এখানে দেখেন আমি কন্ট্রোল দরিয়া, কন্ট্রোলের চাপ মারি দরিয়া, যদি আমি জেড দেই, জেড যদি মারতে থেকে আমার সব আইতে চাবো, আমার যতগুলো আছে সবগুলো আইবে। আমি এখন পর্যন্ত যত কাজ করছি সব আইব, আইনি সব আসছে। আপনারা খাতা কলম থাকলে এগুলো একটু লিখে রাখতে পারবেন, শর্টকাট গুলো একটু মনে রাখা। এগুলো কন্ট্রোল জেড দিলে ব্যাক হয়। আচ্ছা, এখানে দেখি এখন আমি চার্ট বানাইতে চাইছিলাম, এটা চার্ট। আমি শিফট ধরিয়া একটা ইলিপস নিব, শিফট ধরিয়া একটা ইলিপস নিছি, নেওয়ার পরে কি করবো, আমার এটা কপি করবো,
কপি মাউসের মাধ্যমে করা যায়, কিবোর্ডের মাধ্যমে করা যায়। কিবোর্ডে কিভাবে করবা, কন্ট্রোল সি দিবা, কপি হইব, কন্ট্রোল এফ দিলে এই শেপের উপরে একটা পেস্ট হইব। বুঝছিনি? আমি দেখাই, এটা আছে, আমি কিবোর্ডের মাধ্যমে এটা কপি করতে চাইলাম, কন্ট্রোল সি দিয়ে আমি সিলেক্ট করা থাকতে হইব, কিন্তু সবসময় সিলেক্ট করা থাকা লাগবে, সিলেক্ট না থাকলে কিন্তু কাজ করতো না। এটা আমার সিলেক্ট না থাকলে এটা আমার মনে হয় সিলেক্ট করা না, আমি সারা দিন যদি এখানে কালার চেঞ্জ করি, এটা কালার চেঞ্জ হইতো না, পরে ভাববা যে আমি শিখাইছি না। সিলেক্ট করা লাগবে, কিন্তু সিলেক্ট করিয়া কন্ট্রোল সি দিছি আমি, দেখেন কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল সি দিলে কপি হইব। এখন আমি চাইলাম যে এই যে শেপটা আছে, এই শেপের উপরে একটা কপি হইতো, আমি কন্ট্রোল এফ যদি দেই, মানে এফ মানে ফ্রন্টে কপি হয়েছে, এখানে কপি হয়েছে নি, হয়েছে কিন্তু দেখা যায় না, যেটা লালের লাগে দেখা যায়, হয়েছে নি, উপরে আইছে নি একটা। কারেন্ট গেছে কিনা নেই, আবার যাবেন প্রথমে কি যাবেন, কন্ট্রোল শিফট অল্টার দেয়া এস এ ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমি জেপিইজি হাই সিলেক্ট করব, ঠিক আছে না? করার পরে এখানে নিচে যেগুলা যেভাবে আছে ওইভাবে রাখে দিন, এখানে কোনো কিছু ইয়ে হতাম না, এখানে লিঙ্কের যে অপশনটা আছে এই লিঙ্কের অপশনটা থাকবো, লিঙ্ক করা থাকবো, আর নিচে যে একটা ক্লিপ টু আর্টবোর্ড লেখা আছে, এই যে ক্লিপ টু আর্টবোর্ড, এটা ক্লিক করা থাকবো, যদি আপনারা ক্লিক করা না থাকে এটা ক্লিক করিয়া দিবা, আর যদি থাকে তা এটা দরকার নাই। এরপরে সেভে যাইবা, সেভে যাইয়া এখানে দেখবা কোন জায়গার মধ্যে এটা ফাইল সেভ দেওয়া লাগবে, এটা তো আপনারা যারা কম্পিউটার চালাইছেন সবে জানেন। আমি এখানে ডেস্কটপের মধ্যে সেভ দিব, ডেস্কটপে যাইয়া এখানে একটা ফোল্ডার বানাইবা, হোমওয়ার্ক লিখে একটা ফোল্ডার বানাইবা, নিউ লিখে ফোল্ডার তো বানাইতে পারবেন, নিউ এ যাইয়া ফোল্ডার, এখানে হোমওয়ার্ক লিখবা, হোমওয়ার্ক লিখবা, লিখে ফোল্ডার সিলেক্ট করবা, ফোল্ডারে ক্লিক করিয়া ফোল্ডারের ভিতরে যাইবা, যাওয়ার পরে এখান থাকিয়া ফাইলের নাম যদি আগে দেওয়া না থাকে, প্রথমে যদি ফাইলের নাম দেওয়া না থাকে সেখানে আবার নতুন করে দিলাইবা, তারপরে এখানে সেভ দিলাইবা। এখানে দেখেন আমার একটা জেপিজি ফাইল কিন্তু সেভ হয়ে গেছে, আপনারা শুধু এই যেটা সেভ দিছেন ওটা সেভ দিয়ে আমারে দিবা, এই যে এটা একটা জেপিজি ইমেজ সেভ হয়ে গেছে আমার এখানে। আপনারা ফ্ল্যাগ বানাইবা 10টা, কার্টুন বানানোর কথা আছে, আমি তো কার্টুন দেখাইতে পারছি না, আপনারা কার্টুন বানাইতে পারলে কার্টুন বানাইবা, এরকম ফ্ল্যাগ বানাইবা। তারপরে এই যে ফাইলটা কাজ করছেন, এটা সেভ দিয়ে রাখবা, এটা হলো মেইন ফাইলটা কাজ করলে এটা যদি রাখুন সেভ দিয়া, পরবর্তীতে এই ফাইলটার মধ্যে আবার কাজ করতে পারবে, ঠিক আছে? এটা কিভাবে সেভ দিবা, প্রথমে কিভাবে কোনটা দেখাইছি, এখন আমারে যেটা দিবা, আমারে কোনটা দিবা, ফ্ল্যাগ দিবা, আর কোন ফরম্যাটে দিবা, জেপিইজি অথবা পিএনজি তে দিলে হইব, জেপিইজি অথবা পিএনজি দিলে কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ড আইতো না, কিন্তু অনেক সময় কইবা যে ব্যাকগ্রাউন্ড গেল কই, লাই জেপিইজি দিলেই ব্যাকগ্রাউন্ড অনেক সময় দেওয়ার ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের পিছনে কোনো কিছু নেই। প্রথমে সোর্স ফাইল কিভাবে, সোর্স ফাইল বা মেইন ফাইল সেভ দিবা, কন্ট্রোল এস, বা এখানে এই যে ফাইল দেওয়া আছে ফাইলের মধ্যে যাইয়া সেভ বা সেভেজ, প্রথমে যে কোনো একটা ক্লিক করলে হইব। আমি সেভেজ গেলাম, যাওয়ার পরে এই যে হোমওয়ার্ক যেটা আছে হোমওয়ার্কে যাইনি, ফোল্ডার যেটা বানাইছি এখানে ক্লিক করে ঢুকলাম, ঢুকে ফাইলের নাম দিব, দেওয়ার পরে এখানে এই যে নিচে একটা অপশন আছে, দেখা যায়নি, দেখেন আপনারা কম দেখা যার মনে হয়, এখানে ক্লিক করিয়া প্রথমে ফাইলের নাম, তারপরে এই নিচের মধ্যে আরেকটা অপশন আছে, নিচে ক্লিক করলে আরেকটা অপশন আসবে, এই অপশনের মধ্যে দুইটা অপশন সিলেক্ট করতে পারবা, অথবা এআই অথবা ইপিএস, এআই
অথবা ইপিএস, এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা সেভ দিয়ে রাখতে পারবা। যে কোনো একটা সেভ দিলে পরবর্তীতে এইখানে আবার কাজ করতে পারবা। জেপিটির মধ্যে কিন্তু আবার কাজ করতে পারতাম না। জেপিটি ফাইল সেভ দিলে এটার মধ্যে আর কাজ করা যাইতো না। আপনারা হ্যাঁ ইমেজ হয়ে যাবে, এটা তার কাজ করা যাইতো না। কিন্তু আপনারা যদি এআই ভার্সনে সেভ দেন, এইটার মধ্যে আবার কাজ করা যাবে। আমি দেখাইলাম কিভাবে কাজ করা যায়। এআই এর মধ্যে দিয়া সেভ দিবা, দিয়া এখানে আরেকটা প্যানেল ওপেন হইব। এখানে কোনো কিছু ইয়ে করা লাগছে না, জাস্ট আপনারা ওকে করে দিবে এটাকে। আমি যদি এখন এই সফটওয়্যারটা ক্লোজ করে দেই, ক্লোজ হয়ে গেছে, আমার সফটওয়্যার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার দরকার যে আবার এই যে কাজ করছিলাম, মানে আপনার কাজ করলাম, কাজ করার পরে কোনো জায়গায় যাওয়া লাগলো আপনার, পরে আবার কাজ করতাম। এইখানে এই যে ফাইলটা আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে, আবার আগের জায়গা থেকে কাজ করতে পারবো। আইসি নি আগের জায়গায়, ঠিক আছে না? এখন এরকম সেভ দিয়ে রাখলে আপনারা যত দুনিয়াবি কাম ফাম আছে সব করিয়ে উড়িয়ে আইয়া আবার কাম করতে পারবা। এটা সেভ দিয়ে রাখতে হবে যতটুকু, যেখানে সবসময় সেভ দিয়ে রাখবো। প্রথমে এই ফাইলটা সেভ দিয়ে রাখে দিবা, নয়তো যে কোনো সময় কারেন্ট গেলে কি ওইরকম কারেন্ট যদি যায়, আমার তো ল্যাপটপ বন্ধ হয়েছে না, আপনারটা তো বন্ধ হয়ে গেছে। মনে হয় প্রথমেই সবসময় 2-3 মিনিট পর পর সেভ দিবা ফাইলটা, কারেন্ট গেলে কি আর এটা যাইতো না। ফাইলটা কাজ করছেন 2-3 মিনিট পর পর সেভ দিয়ে রাখে দিবা, ফাইলটা ডিলিট হইতো না। এখানে আপনারা যারা কাজ করছেন সবটা ফাইল কিন্তু ডিলিট হয়ে গেছে। সবসময় কি করবা 2-3 মিনিট পর পর। আর যারা ইউপিএস আছে কম্পিউটারে, তারা তো আর এটা সমস্যা নাই, বন্ধ হইতো না কম্পিউটার, ল্যাপটপ চালানোর সমস্যা নাই। যারা ডেস্কটপ যারা এড হয়েছেন না